গত 72 ঘন্টার মধ্যে একের পর এক গ্রেফতার করে ভাঙড়ের তৃণমূল নেতা রেজ্জাক খা হত্যাকাণ্ডে তদন্তে গতি আনল পুলিশ। সোমবার রাতে হাসনাবাদের সদরপুর এলাকা থেকে চকমরিচার বাসিন্দা রফিকুল খানকে গ্রেফতার করা হয়। রফিকুল এই হত্যাকাণ্ডের ষড়যন্ত্রে জড়িত বলে পুলিশের দাবি। তার বিরুদ্ধে পূর্ব পরিকল্পিত হত্যার অভিযোগ রয়েছে। এর আগে রবিবার রাতে আজহারউদ্দিন মোল্লা, জাহান আলী খান ও রাজু মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। তার আগে মোফাজ্জল মোল্লাকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার গ্রেফতার রফিকুল খান। এ নিয়ে মোট গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 5। পুলিশি তদন্তে উঠে এসেছে খুনের অন্তত 15 দিন আগেই রেজ্জাক খাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু তখন সুযোগ না পাওয়ায় সেই ছক সফল হয়। পরে ফের নতুন করে পরিকল্পনা করে নির্জন জায়গায় রেজ্জাককে হত্যা করা হয়। এই ঘটনার নেপথ্যে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলে প্রথম থেকেই আইএসএফ এর দিকে আঙুল তুলেছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। রবিবার গ্রেফতার হওয়া মোফাজ্জল মোল্লা সম্পর্কে তার অভিযোগ, সে আইএসএফ এর হয়ে খুনে মদত দিয়েছে। আইএসএফ এর মদত পুষ্ট এরা, খুনির কোনো জাত হয় না। আমরা এফআইআর এ কোনো নাম নিইনি, আমরা প্রকৃত খুনিদের অ্যারেস্ট করার কথা বলেছিলাম। পুলিশকে ধন্যবাদ জানাবো। তৃণমূলের কোনো গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় এখানে নেই। এখানে আইএসএফ এর মদত পুষ্ট হয়ে আজকে যে বা যারা খুন করেছে তারা কখনো দলের লোক হতে পারে না। আর মোফাজ্জল আমাদের দলের কোনো পদাধিকারী নয়। লক্ষ লক্ষ মানুষ তৃণমূল, কোটি কোটি মানুষ তৃণমূল কংগ্রেসে আছে। তৃণমূল কংগ্রেসের ঘাড়ে দোষ চাপিয়ে লাভ। আজও বলছি, এরা আইএসএফ এর মদত পুষ্ট হয়ে এই ঘটনা ঘটিয়েছে। যদিও মোফাজ্জল নিজেও তৃণমূল নেতা, এদিকে আজহারউদ্দিন মোল্লাও একসময় আইএসএফ এর সঙ্গে যুক্ত ছিলেন। পরে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন। বোমা বাঁধতে গিয়ে আহত হওয়ার পর তিনি দল বদল করেন। পুলিশ এই হত্যায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার জোরালো সম্ভাবনা খতিয়ে দেখছে। মিছিল করবে, এটাকে ধামাচাপা দেওয়ার জন্য শওকত মোল্লা সাহেব উঠে পড়ে লেগেছে। তবে আমি একটা কথা বলছি, শওকত মোল্লা সাহেবকে যদি জিজ্ঞাসাবাদ করা যায়, এই খুনের অনেক রহস্য উন্মোচন। গত বৃহস্পতিবার বাড়ির অদূরে শওকত মোল্লা ঘনিষ্ঠ তৃণমূল নেতা খুন হওয়ার পর তোলপাড় হয় রাজ্য রাজনীতি। উত্তর কাশীপুর থানার পাশাপাশি কলকাতা পুলিশের গোয়েন্দা দপ্তর, গুন্ডা দমন শাখা এবং স্পেশাল ব্রাঞ্চের দুদে অফিসাররা তদন্ত শুরু করেন। পাশাপাশি খোদ লালবাজারের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার এবং ভাঙড় ডিভিশনের ডিসি সৈকত ঘোষও ঘটনায় বিশেষ নজর দিয়েছেন। এরই মধ্যে এই খুনের ঘটনায় 5 জনকে গ্রেফতার করল পুলিশ। রেজ্জাক খা হত্যায় সম্প্রতি ধৃত রফিকুল কোনো রাজনৈতিক দলের সদস্য কিনা তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় এলাকায় মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ বাহিনী। জাহিদ মিস্ত্রির রিপোর্ট, সময়, কলকাতা।